আমি কাদের মাঝখানে আছি সেটা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। গত সিজনের 2 চ্যাম্পিয়নের মাঝখানে আমি আছি। তো আমি মনে করি তারা দুইজন আমার খুবই সিনিয়র। আমি তাদের কাছ থেকে দোয়া চাচ্ছি যাতে আমাকে দোয়া করে দিবেন, আপনাদের থেকে বড় সুপারস্টার হতে পারি, আমার সাথে যাতে আপনারা পরবর্তীতে চান্স না পান। কেমন ইমরান ভাই আমাদের কি বড় মানে বড় এই ভাই একটু ধরবেন ইন্দুত ভাই, ইন্দুত ভাই। হ্যাঁ রাইট রাইট রাইট। আর হচ্ছে এই প্রথম এপি হাউস থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি চাই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অ্যাপ্রিশিয়েট করুক যাতে ফিউচারে ভালো কিছু করতে পারে। এই আর কি। এখন আমি আমার ব্লগটা করি ভাই। কিসের ভিত্তিতে আপনি অ্যাওয়ার্ডটা পেলেন ইমরান ভাই? আচ্ছা ইমরান ভাই মানে কোন ক্যাটাগরিতে আপনি অ্যাওয়ার্ডটা পেলেন? এটা হচ্ছে আপনার ইমিউনিটি কাজ করি, বিভিন্ন ধরনের ছদ্মবেশে আমি বের হই। দ্যাটস ওয়াই তারা আমাকে সিলেক্ট করেছে যে তাদের মতো করে বা যারা স্টেট আছে বা রাস্তার ভিতরে শুয়ে থাকে তাদের মধ্যে আমি মিশে যাই। মিশে যাওয়ার পর যদি সত্যি প্রকৃত অর্থে তুমি কি বলতে পারবে, আসলে আমি সবসময় জোরে কথা বলি তো এই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। ডাইনাবামকে একটু পরিচয় করে দেন। ওনারা হচ্ছে এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার গত সিজনের সিজন 3-তে তারা চ্যাম্পিয়ন ছিল। এই জন্য আমি তাদেরকে আমার সাথে রাখছি যাতে আমি একটু তাদের মতো হয়ে যেতে পারি। আচ্ছা একটু আপনার কাছে যাই, ইমরানের সাথে দাঁড়িয়ে আপনার কেমন লাগছে? আসলে বরাবরই ইমরান খুব ভালো এবং ইমরানের সাথে আমার আগে থেকে ভালো ফ্রেন্ডশিপ ভালো করেছি। আমাদের মাইমিসিং এর পরবর্তীতে আসছে আমাদের টিম গোল্ডেন থেকে কন্টেস্ট নাম্বার 23। আমি হচ্ছি গত সিজন 3 সিলভার টিমের চ্যাম্পিয়ন এবং আমার পাশে আছে আমার ফ্রেন্ড গোল্ডেন টিমের চ্যাম্পিয়ন আশা মন্ডল। আমার নাম নুসরাত জান্নাত রোজ। আমি মাস্টার্স করে একটা ব্যাংকে অ্যাকাউন্টস এন্ড সফটওয়্যার অফিসার হিসেবে আছি। তার পাশাপাশি তোমার কি মনে হয় কেমন লাগছে ইমরানের সাথে আপনি? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমি যেহেতু তার ব্লগ অনেক আগে তো আমাদের একটা এপি হাউস গেট টুগেদার, এপি হাউস অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের সবার একটা গেট টুগেদার হয়েছে। তো আমাদের পরিচিত যারা ছিল সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক ভালো লাগছে। এটা ধরতে গেলে আমাদের একটা মিলন মেলা বলা চলে। বিডি ইমরান সম্পর্কে আপনি বিডি ইমরান সম্পর্কে যতটুকু জানি, আমি পার্সোনালি তার ব্লগ খুবই পছন্দ করি। সে যে ব্লগগুলো করে এক একটা টাইমে এক একটা জায়গায় যেয়ে সব কিছুকে প্রেজেন্ট করে, আর সব থেকে বড় কথা সে ফানিভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েট করে, এগুলো আমার খুব ভালো লাগে। অনেকে বলে বিডি ইমরান এখন বিয়ে করতেছে না, কারণ কি, কেন বিয়ে করে না? আপনারা কি এখন তো ক্যারিয়ার মাত্র শুরু, এখন কেন বিয়ে করবে? আর একটা ভালো করে দেখে নেই, গার্লফ্রেন্ড হয়তো আছে, থাকতেই পারে। মানে এটাকে প্রকাশ করতেছে না বিডি ইমরান গার্লফ্রেন্ড আছে? আমি সিঙ্গেল এখন। আচ্ছা আপনার গার্লফ্রেন্ড আছে যে মানে আপনি প্রকাশ করতে পারতেছেন না? আচ্ছা এটা সমস্যা নাই।